যদি আজকে আমার বোন যদি ক্যাম্পাসে নিরাপদ ফিল না করে, আজকে যদি এলাকার কোন যদু মধু চদু তাকে ফোন দিয়ে রাত 12টার সময় যদি বলে যে অমুককে তুমি ভোট দিও নির্বাচনে, এটা কিসের নির্বাচন? এই নির্বাচন দিয়ে আমরা কি করব? আপনি কার পক্ষে কাঁদছেন, কার পক্ষে হাসছেন, সেখান থেকেই তো বোঝা যায় এর পিছনে সুরসুরি আপনাকে কে দিচ্ছে। যখন একটা ভুরুঙ্গমারি এলাকা থেকে ফোন দিয়ে যখন বলা হচ্ছে তার পিতামাতাকে প্রেশার দেওয়া হচ্ছে এবং ফোন দিয়ে বলা হচ্ছে অমুক দলের প্রার্থীকে ভোট দিও, ছাত্র দলের প্রার্থীকে ভোট দিও, ছাত্র শিবিরের প্রার্থীকে ভোট দিও, কিংবা অন্য কোনো দলের প্রার্থীকে ভোট দিও, এখান থেকে স্পষ্ট বোঝা যায় তারা কার লোক, কার মাধ্যমে তারা নাম্বার পেয়েছে এবং এই নাম্বারগুলো কারা ছড়িয়েছে। সেখানে আমরা স্পষ্ট, নির্বাচন কমিশন তারাও কিন্তু এগুলো জানে, ফেসবুকে এসেছে, অনলাইনে এসেছে, তা দেখার পরেও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো প্রকারের কিন্তু পদক্ষেপ নেয়নি। হ্যাঁ, দেখেছি সংগঠনগুলো কাউকে কাউকে বহিষ্কার করেছে। এখন একটা উল্টোপাল্টা আকাম করার পরে ধরা খাওয়ার পর দুজন বহিষ্কার করলে তো এটা শিক্ষার্থীদের যে নিরাপত্তা হুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের অসংখ্য ফোন নাম্বার, যেখানে লোলুপ খারাপ লোকের অভাব নেই সারা দেশে, এখানে সেই ফোন নাম্বারগুলো সারা দেশের এই ধরনের যে রাজনৈতিক যারা আছে এলাকার মাস্তান তাদের হাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য, তাদের নিরাপত্তার জন্য একটি হুমকি বলে আমরা মনে করছি। এবং যারা এগুলো ছড়িয়েছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আজব একটা ব্যাপার, আপনি কিসের ডাকসু নির্বাচন করবেন যদি আজকে আমার বোন যদি ক্যাম্পাসে নিরাপদ ফিল না করে, আজকে যদি এলাকার কোন যদু মধু চদু তাকে ফোন দিয়ে রাত 12টার সময় যদি বলে যে অমুককে তুমি ভোট দিও নির্বাচনে, এটা কিসের নির্বাচন? এই নির্বাচন দিয়ে আমরা কি করব যদি আমাদের বোনরা ক্যাম্পাসের মধ্যে নিরাপদ না থাকে? আমরা স্পষ্টভাবে বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের নাম্বার যারা ছড়িয়েছে, আমাদের বোনদেরকে যারা নিরাপত্তা হুমকির মধ্যে তারা ফেলেছে, তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যদি না নেয় তাহলে আমরা মনে করব এই নির্বাচন কমিশন, এই প্রশাসন তাদের নিরপেক্ষতার জায়গা থেকে তারা সরে এসেছে।